শুরু হলো জীবনের কঠিন সার্ভাইভাল গেম। সংযুক্তা থেকে বসু পরিবারকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতেই দেখা যায় সংযুক্তা প্ল্যান করে ফেলেছে কিভাবে পারুল আর গোটা টিমকে জব্দ করবে। এর মধ্যেই রায়ান যে নাটটি লিখেছিল সেটাই মঞ্চস্থ হতে শুরু করে এবং সেই নাটকে সবাই মিলে খুব ভালোভাবে পারফরম্যান্স করতে থাকে যাতে রায়ান সেরার সেরা শিরোপা পেতে পারে। এদিকে পারুল মনে মনে ভাবে, রায়ানকে জিততেই হবে, কারণ সে জিততে পারলে আমি সেই মেয়েটার নাম জানতে পারব, তাই রায়ানের জয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় রায়ান তার সেরা অভিনয় দিয়ে সবার মন জয় করার চেষ্টা করে। অভিনয়ও দারুণ হয় এবং শেষ পর্যন্ত নাটকটি শেষ হয়ে যায়, কিন্তু ফলাফল ঘোষণা হবে পরের দিন। কে সেরা সেরা শিরোপা পাবে তা নিয়ে পারুলের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পারুল তখন মনে মনে প্রার্থনা করে, শুধু রায়ান যেন জিতে যায়, কারণ সে জিতলেই আমি আমার ভালোবাসার সেই মেয়েটার পরিচয় জানতে পারব। অন্যদিকে সংযুক্তা, শিরিন, লুকাস এবং পামেলা সবাই মিলে একটি বড় পরিকল্পনা করে ফেলেছে কিভাবে পারুল আর পুরো বসু পরিবারকে ধ্বংস করা যায়। এদিকে অনিরুদ্ধ একটি খবর নিয়ে আসে যে জেলে সংযুক্তা আর পামেলা বন্দী ছিল সেখানে গ্যাস থেকে আগুন লেগে গেছে এবং শোনা যাচ্ছে তারা মারা গেছে, কিন্তু আসলে তারা যে সেখান থেকে পালিয়ে গেছে সেটা কেউই বুঝতে পারে না। অনিরুদ্ধের কথা শুনে পারুল ভীষণ হতবাক হয়ে যায় এবং ভাবে হয়তো এটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। এরপর সবাই মিলে বাড়ির পথে রওনা দেয় এবং মেকআপ তুলে ফেলে। আর এদিকে রায়ান মনে মনে ঠিক করে, যেভাবেই হোক না কেন এই জয়টা তার জন্য খুবই জরুরি। একবার যদি জিততে পারি তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। অন্তত পারুলের কাছে নিজেকে প্রমাণ করতে পারব যে আমিও জিততে পারি। আমি যে ময়দানে নামি সেখানে আমারও জেতার সম্ভাবনা আছে। এদিকে পারুল মনে মনে খুব করে চাইতে থাকে যাতে রায়ান সেরার সেরা শিরোপা পায়, কিন্তু সত্যিই কে জিতবে তা নিয়ে তার দুশ্চিন্তা কমে না। এরপর রায়ান আর পারুল দুজনে কথা বলতে থাকে। রায়ান তখন বলে, পারুল, আমি অনেকবার অনেকভাবে চেষ্টা করেছি। আমি তাকে ভালোবাসি আর তার নাম জানার সময় এসে গেছে। কাল যদি আমি প্রথম হতে পারি, আমি তোকে কথা দিচ্ছি যে আমি সেই মেয়েটার নাম সবার সামনে বলে দেব। শুধু তুই ভগবানের কাছে প্রার্থনা কর যেন আমি জিততে পারি আর তোর মনের ইচ্ছা পূরণ হয়। তখন পারুল বলে, তুই যেন জিতে যাস, তাহলে আমিও সেই নামটা জানতে পারব। ঠিক তখনই দাদু এসে তাদের সঙ্গে কথা বলতে থাকে এবং পারুলকে জিজ্ঞেস করে, কি রে পারুল দিদি, কি কথা হচ্ছে? তখন পারুল সবটা খুলে বলে যে রায়ান প্রতিশ্রুতি দিয়েছে জিততে পারলেই সে তার ভালোবাসার মেয়েটার নাম জানিয়ে দেবে। এটা শুনে দাদু খুব খুশি হয়ে যায়, কারণ অবশেষে সেই নামটা জানা যাবে। আর দাদু তো নিশ্চিত ছিল যে এই নামটা পারুল ছাড়া অন্য কারও হতে পারে না, কারণ রায়ান পারুলকেই সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক তখনই সংযুক্ত এসে বলে, অনেক তো হল পারুল। এবার সংযুক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, এবার আমি দেখ তুমি নিজেকে এবং তোমার পরিবারকে কিভাবে বাঁচাও। এর মাঝেই পরের দিন সকাল হয়ে যায়। সবাই ভীষণ টেনশনে থাকে। এরপর সবাই নাট্য উৎসবে পৌঁছে যায়, যেখানে আজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। সেখানে পারুল, রায়ান এবং বসু বাড়ির অনেকেই উপস্থিত থাকে, আর সবাই ভাবতে থাকে কি হতে চলেছে। এদিকে টগরকে ফোন করে শিরিন সব জেনে যায় যে আজ পারুল জানতে পারবে রায়ান কাকে ভালোবাসে, কারণ রায়ান জিতলে সে তার ভালোবাসার মানুষের নাম জানিয়ে দেবে। তখন সংযুক্তা ঠান্ডা গলায় বলে, সেটা বোধহয় আর শোনা হবে না। ঠিক তখনই মঞ্চে উঠে ফলাফল ঘোষণা করা হয়, আর দেখা যায় রায়ানের স্বয়ম্বর নাটটি প্রথম হয়নি। যদিও অনেকেই বলে যে নাটটি প্রথম হওয়ার মতোই ছিল, কিন্তু অল্পের জন্য অন্য কেউ জিতে গেছে। এতে রায়ান ভীষণ ভেঙে পড়ে, আবারও হারতে হয় তাকে, আর সে কাঁদতে শুরু করে। পাশে দাঁড়িয়ে সবাই বুঝতে পারে সে কতটা কষ্ট পেয়েছে, কারণ সে ভেবেছিল এবার হয়তো সে জিতবে। তখন দাদু তাকে সান্ত্বনা দিয়ে বলে, দাদুভাই, তুমি কেন এত ভেঙে পড়ছ? এই প্রথম তুমি নিজের লেখা নাটক মঞ্চস্থ করেছ, আর সেটাও প্রথমের মতোই সমান প্রতিযোগিতা দিয়েছে। কিন্তু রায়ান কষ্টের সুরে বলে, দাদু, আমি ভেবেছিলাম এবার অন্তত এই পুরস্কারটা পাব, কিন্তু সেই আশাটাও ভেঙে গেল। আমি আর কোনোভাবেই প্রথম হতে পারলাম না। এরপর রায়ান সাইডে গিয়ে ভীষণ কান্না করতে থাকে। তখন ভারত তাকে বোঝাতে বলে, তুই যদি এত ছেলেমানুষি করিস তাহলে কিভাবে হবে? এটা তো প্রতিযোগিতা, এখানে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু তুই তো একেবারে হারিসনি। তখন রায়ান কষ্ট করে বলে, তাতে কি, কাল খবরের কাগজে আমার ছবি নেয় অন্য কারো ছবি বেরোবে, সেটাই তো সত্যি। তখন ভারত শান্তভাবে বলে,
সেটা আমি বুঝি, কিন্তু তুই আগে নিজেকে একটু সামলে নে। এভাবে যদি ভেঙে পড়ি তাহলে কি করে হবে? আর তাছাড়া আমি তো আছি তোর পাশে, এতে কি হয়েছে, পরে তো ঠিকই জিতবি। এর মধ্যেই রায়ান পারুলকে কথা দিয়েছিল, তারা যদি জিততে পারে তবে সে তার ভালোবাসার মানুষের নাম বলে দেবে, কিন্তু জিততে না পারায় সে আর কিছুতেই বলতে চায় না। পারুল অনেক জোর করলেও রায়ান বিরক্ত হয়ে তাকে সরিয়ে দিয়ে বলে, তুই সোজা কথা বুঝে নে, আমি এটা বলতে পারব না। ঠিক তখনই যে দলটি প্রথম হয়েছে তাদের মধ্যে একজন এসে পারুলকে ধরে নিয়ে যায়, এটা দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে সংযুক্তা আর তার টিমের লোকজন পরিকল্পনা করে দাদুকে অজ্ঞান করে কিডন্যাপ করার, আর একে একে সবাইকে তুলে নিয়ে যায়। সংযুক্তা তখন সামনে এসে বলে, পারুল, তুমি আমাকে অনেক ক্ষতি করেছ, বিদেশ থেকে আমাকে এখানে এনে নিজের বাড়িতে কাজের লোকের মতো খাটিয়েছ, আজ তুমি বুঝবে সংযুক্তা, পামেলা আর লুকাস ঠিক কী জিনিস, তোমাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপর তারা সবাইকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং সংযুক্তা বলে ওঠে, পারুল, আমি এখনও বেঁচে আছি। এই কথা শুনেই পারুল বুঝতে পারে বসু পরিবারের ওপর কত বড় বিপদ নেমে এসেছে। সে মনে মনে ভাবে, আমি কিভাবে সবাইকে বাঁচাব? সেখানে পরিতোষবাবু, রায়ানের বাবা মা আর দাদুও রয়েছে। পারুল তখন নিজেকে সামলে নিয়ে ভাবে, মাথা ঠান্ডা রাখতে হবে, যেভাবেই হোক সবাইকে বাঁচাতে হবে। এদিকে লুকাস বলে, এই মেয়েটা আমাদের অনেক ক্ষতি করেছে, তাই একে আমরা ছাড়ব না। চারদিকে ভয়ে ছড়িয়ে পড়লেও পারুল নিজের মনে সাহস জোগায় এবং ঠিক করে, সে লড়াই করে জিতবেই।